ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় ১ ঘন্টার মতো হলো। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন রয়েছে? সার্বিক ব্যবস্থাপনা কেমন? দেখুন, এবার কিন্তু খাগড়াছড়িতে ৩টি উপজেলায় ষষ্ঠ ধাপে যে দ্বিতীয় ধাপে যে ভোট গ্রহণ সেটা হচ্ছে। আজকে খাগড়াছড়ির দিঘিনালা, পাঞ্চর এবং খাগড়াছড়ি জেলা সদরে ভোট গ্রহণ হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি দিঘিনালা উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোটারের সংখ্যা ৫,০০০-এর কাছাকাছি। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে ভোটার যে উপস্থিতি সেটা বেশ, প্রিজাইডিং অফিসাররা বলছে, বেশ সন্তোষজনক। লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু কড়া রোদে ভোটাররা কিন্তু ভোট দিচ্ছে। আমরা অন্যান্য জায়গায় যে খবর নিয়েছি যে খাগড়াছড়ি জেলা সদর বা পাঞ্চরিতে ভোটার উপস্থিতি কম, কিন্তু এই কেন্দ্রটিতে আমরা দেখছি আসলে ভোটার যে উপস্থিতি সেটা একদম চোখে পড়ার মতো। বিশেষ করে নারীদের যে অংশগ্রহণ সেটা অনেক বেশি। আপনি হয়তো সরাসরি দেখছেন যে এখানে আসলে ভোটার যে উপস্থিতি, এখানে লাইনে দাঁড়িয়ে কিন্তু এখানে মানুষ কিন্তু ভোট দিচ্ছে। এবং আমরা দিঘিনালা উপজেলার অন্যান্য যে কেন্দ্রগুলো খবর নিয়েছি সবখানে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক। এই উপজেলাতে ৯০,০০০-এর বেশি ভোটার রয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি ভোটারদের যে অংশগ্রহণ সেটি ভালো। এখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে একজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কাশেম এবং ইউপিডিএফ একটি আঞ্চলিক সংগঠন রয়েছে, ইউপিডিএফ এর একজন প্রার্থী, তাদের সমর্থিত একজন প্রার্থী ধর্মজিৎ চাকমা, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা বিষয় আমরা যে দেখছি আসলে আঞ্চলিক সংগঠনগুলো নির্বাচনে অংশগ্রহণ করার কারণে কিন্তু এখানে যে মানুষের যে অংশগ্রহণ সেটা বাড়ছে বলে আমাদের এখানে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারা জানিয়েছে। আপনি জানেন খাগড়াছড়ির পাঞ্চরি উপজেলাতেও কিন্তু সেখানেও কিন্তু যে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও দুটি আঞ্চলিক সংগঠনের, একজন গণতান্ত্রিক ইউপিডিএফ এর মিঠুন চাকমা, অন্যজন হচ্ছে ইউপিডিএফ সমর্থিত চন্দ্রদেব চাকমা। সেখানেও কিন্তু ভোটের যে তীব্র লড়াই সেটা কিন্তু আভাস আমরা এখান থেকে পেয়েছি। এবং আমরা সেখানে কথা বলে যতটুকু জেনেছি যে সমস্ত জায়গাগুলোতে মূলত ক্ষুদ্র নিগোষ্ঠীর ভোটার উপস্থিতি বেশি, সেখানে কিন্তু সকাল থেকে ভোটাররা সেই কেন্দ্রগুলোতে ভিড় করছে এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আমরা এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। প্রিজাইডিং কর্মকর্তা আমাদেরকে যেটা জানিয়েছেন, একদম সকাল ৮টা কিন্তু এসে এবং তারা লাইনে দাঁড়িয়ে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। এবং নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, নিরাপত্তার জায়গা থেকে সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখানে বিশেষ করে পুলিশ বাহিনীর ১১১৫ জন সদস্য রয়েছে, একই সাথে আনসারের সদস্য রয়েছে ১৩৯০। এর বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ র্যাব এবং বিজিবির ২১ প্লাটুন সদস্য কিন্তু এখানে নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করছে। এখন পর্যন্ত আসলে ভোট গ্রহণে প্রায় ১ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি। এবং আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, এইরকম যদি পরিস্থিতি থাকে আসলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ আগামী বিকেল ৪টার পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ হবে বলে এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট রয়েছে তারা জানিয়েছে। এবং আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও আসলে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ ভোট নিয়ে যে ভোটের পরিবেশ বিঘ্ন হচ্ছে এই ধরনের কোনো অভিযোগ কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে আমরা পাইনি। এই ছিল মোটামুটি খাগড়াছড়ি থেকে নির্বাচন। সমীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, ভোটার উপস্থিতি কেমন, নির্বাচনের পরিবেশ কেমন আছে জানাবেন। আপনি জানেন যে আজ বগুড়ার ৩টি উপজেলার নির্বাচন হচ্ছে, কাহালু, আদমদিঘি এবং যেটি দুপচাচিয়া। এই ৩টি উপজেলার ১৮২টি কেন্দ্রে যে নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনের যে প্রস্তুতি সেটি খুবই সন্তোষজনক। এটি আমাকে ভোটাররাও বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও বলেছেন, এবং যারা ভোট দিয়ে গেছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও একই তথ্য আমাদেরকে দিয়েছে। একইভাবেই বলেছেন যে পরিবেশ, বিশেষ করে কেন্দ্রের ভেতর এবং বাইরের যে পরিবেশ সেটি তাদের কাছে খুব সন্তোষজনক। তবে এখন পর্যন্ত আমি যে কয়টি কেন্দ্রে গিয়েছি, বিশেষ করে ৩টি উপজেলার অন্তত আমি ৭টি কেন্দ্রকে নজরে রেখেছি এবং সবগুলো থেকে আমরা একই দৃশ্য দেখতে পেয়েছি যে ভোটারদের উপস্থিতি একেবারেই কম, বলা যায় যে নেই বললেই চলে। এর আগে আমরা যে নির্বাচনটাতে অংশ নিয়েছে বাংলাদেশের যে এই যে প্রথম ধাপের যে নির্বাচনটি হয়েছে উপজেলার, সেখানেও আমি যে উপস্থিতি দেখেছি আমার কাছে মনে হয়েছে সেই তুলনায় আজকে ভোটারদের উপস্থিতি আরও কম। এই যে কেন্দ্রটি আপনি দেখতে পাচ্ছেন এটি আদমদিঘি উপজেলার
মুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এখানে ভোটার রয়েছেন ৩,৮২১ জন। 1 ঘন্টায় এখানে ভোট পড়েছে 20টির মতো, এটি আমাকে প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। আর এখানে যে কক্ষগুলো রয়েছেন, অনেকগুলো কক্ষে এখন পর্যন্ত কোনো ভোটারই তাদের ভোট দিতে আসেননি। পাশাপাশি প্রার্থীদের যে এজেন্ট থাকেন তাদেরকেও আমরা দেখতে পাইনি অনেকগুলো কেন্দ্রে। বিশেষ করে আমি একটু আগে দুপচাচিয়ার একটি কেন্দ্রে গিয়েছি, তার আগে কাহালুর একটি কেন্দ্রে গিয়েছি, সেখানেও আমি দেখতে পেয়েছি যে যাদের এজেন্ট তাদের উপস্থিতি একেবারেই কম। কোনো কোনো ক্ষেত্রে বলা যায় যে একেবারে কক্ষে একজনও আমরা এজেন্ট দেখতে পাইনি, যেটি একটু আগে আমি দুপচাচিয়ে দেখে এসেছি। আর আপনাকে একটু আইন শৃঙ্খলার কথাটা জানিয়ে রাখি যে 3 প্লাটুন বিজিবি সহ প্রায় 3000-এর মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই নির্বাচনে বগুড়ার 3টি উপজেলায় কাজ করছে এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি 5,71,000-এরও বেশি ভোটার এই ভোটে অংশগ্রহণ করতে পারে এবং তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রের বাইরে এমনকি তাদের চলাচলের পথকে নির্বিঘ্ন করবার জন্য সব ধরনের প্রস্তুতি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, এটি নিয়ে প্রশংসাই করেছেন ভোটার, প্রার্থী এবং সাধারণ মানুষ। তবে ভোটারদের উপস্থিতি খুব কম হওয়াতে এখন পর্যন্ত বলা যাচ্ছে না ঠিক কত শতাংশ ভোট পড়তে পারে আজকের এই নির্বাচনে। জি, বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।